নিরামিষ দিনে এইভাবে কিন্তু সর্ষে দিয়ে শিমের ঝাল করতে পারেন। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা শিম। আর শিমগুলো কিন্তু বেশ ভালো সাইজের এবং দেখতে খুব সুন্দর ছিল। তো প্রথমে সবগুলি গোটা শিমগুলো ভেজে নেব হালকা করে। আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু অল্প পরিমাণেই দেবেন, কেননা সর্ষে বাটার সঙ্গে কিন্তু সামান্য নুন দিতে হবে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দুটি জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। আস্তে শিমের রং যখনই বদল হতে শুরু করবে তখনই দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এই দুটি জিনিস দিয়ে আবার কিন্তু আমি ভালো করে নাড়াবো। ভালো করে নাড়তে নাড়তে দেখবেন শিমগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। ততক্ষণ আমি এই মশলাটা রেডি করে নেব। মিক্সির বাটিতে আমি সর্ষে, নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। এবার সেটা কষার পরে দিয়ে দেবো মশলাটা। তো এবার একটুখানি সামান্য সময় ধরে কষবো। কষার পরে আমি এই মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। শিম কিন্তু কষতে কষতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তার জন্য মিক্সি ধোয়া বাটির যেইটুকুনি জল সেটুকুনি দিলে মিনিট দুয়েক রাখার পরে কিন্তু শিমের ঝাল একেবারে রেডি হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে ধনেপাতা কুচি এবং দিয়ে দেবো সামান্য চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে খুব ভালো স্বাদ আসে। তো আমি তো দিই, আপনারাও পাইলে কিন্তু অবশ্যই দেবেন। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।